এ পর্যায়ে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করছেন 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ বাতিলের আতঙ্ক, হকের অহংকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, জুলুম শোষণের বিরুদ্ধে সদা সোচ্চার কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুল আলিয়া। এখন আলোচনা পেশ করছেন আলহাজ হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. أبدو 9 ডিসেম্বর আহমদ আমদা এলাকাবাসীর উদ্যোগে, কোন জেলা? কুষ্টিয়া জেলার থানা কি এটা? দৌলতপুর থানার অন্তর্গত আমদা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সহ ইসলামের সকল শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতির নাম ও নিশানা মুছে ফেলার জন্য। আমরা লক্ষ্য করছি আজ মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। নিচের থেকে বুলডোজার আর ট্যাঙ্কের গোলা দিয়ে, উপরের থেকে বিমান হামলা করে তাদের বাড়ি ঘরগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানি মুসলিমদেরকে হত্যা করে দেশ ছাড়া করা হয়েছে। বাংলাদেশের মুসলিমদেরকেও ধ্বংস করার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে
এক লেডি ফিরাউনকে পাঠানো হয়েছিল কিভাবে বাংলার মুসলিমদের ঈমান ধ্বংস করা যায়। সেজন্য ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলার কালেমা তৈরি করেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু তৈরি করেছিল। আওয়ামী লীগ একটা ধর্ম দিন, যার নবী হচ্ছে শেখ মুজিব, যার কালেমা হচ্ছে জয় বাংলা, আর যাদের সাহাবী হতো মুক্তিযোদ্ধাদের নামে কিছু কুলাঙ্গার। সাহাবায়ে কেরামদের চেয়েও তাদেরকে মর্যাদার আসনে বসানো হয়েছে। আমি মুক্তিযোদ্ধাদের ছোট করছি না, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এদেশের সকল মুক্তিযোদ্ধাকে সমান নজরে দেখা হয়নি। যারা ইহুদি খ্রিস্টানদের পতাকা গোলামি করেছে, ভারতের দালালি করেছে, তাদেরকে কেবল মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়েছে। যে ইহুদিরা ওমর বিন খাত্তাবের যুগে ইতিহাস পড়ুন, ইহুদি নেতা ওমর বিন খাত্তাবের কাছে এসে ফরিয়াদ করছে, ওমর, তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিল, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, তোদেরকে খয়বরে ঠিক সে পর্যন্ত থাকতে দিব যতদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে মঞ্জুর হবে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন এই খয়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উট এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোরা কোথায় যাবি? যা। যে হিন্দুরা কাল পর্যন্ত মুসলিমদের বাথরুম পরিষ্কার করত, মুসলিম শাসকদের ঝাড়ু দিত, গরুর পেশাব পান করে নেওয়া, সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমি দেওবন্দে পড়েছি, বাবরি মসজিদ শহীদ করার ঠিক আগ মুহূর্তে 1990-91 আমি ইন্ডিয়াতে ছিলাম। সেই সময় তাদের একটা স্লোগান ছিল, হিন্দু হিন্দি हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। আর তারা বাস্তবেই অনেক মুসলিমদেরকে হত্যা করেছে। গরু জবাই করার অপরাধে অনেক মুসলিমদেরকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করেছে। তাদের সাহস এ পর্যন্ত বেড়ে গেছে, আজকে 18 কোটি মুসলিমদের জনপদ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে আর কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। কোত্থেকে এলো এত সাহস? ধৈর্য ধরে বসবেন, একজন লোক যাবেন না। আমি দীর্ঘ 11 বছর 16 দিন কারাগারে বসেছিলাম, সম্পূর্ণ নির্জন বাসা রাখা হয়েছে। এর মধ্যে প্রথম প্রায় 7 মাস আমার পায়ে জেলখানায় ডান্ডা বেড়ি পরিয়ে রাখা হয়েছিল, পা অচল হয়ে গেছে। সুতরাং অনেক জরুরি কথা আছে, আমরা সবসময় আসার সুযোগ পাবো না।
কষ্ট হলেও শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন। এই মাহফিলের সাথে একটা বিয়ে পড়ানো হবে, সেখানেও থাকবেন ইনশাআল্লাহ। কেন এই সমস্যার তৈরি হলো? আজকে আমরা প্রথমে সেই সমস্যাগুলো চিহ্নিত করব। আমি কোরআনের একটা আয়াত পড়েছি, তার আলোকে আলোচনা করব। সূরা মুহাম্মাদের আয়াত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। হঠাৎ তিনি বললেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো জাতিসংঘের নামে, আল উমামুল মুত্তাহিদা, আল্লাহর এই শব্দ ব্যবহার করেছিলেন, আল উমাম, জাতিসংঘ, ন্যাটো বাহিনী ইত্যাদি তৈরি করে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, আসো আমরা মুসলিমদেরকে ধ্বংস করতে ঐক্যবদ্ধ হই। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার রেডি করে বন্ধু বান্ধবকে বলা হয়, আসুন বসুন খাবার খেয়ে নিন। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিমীয় সাহাবী, আমাদের ভয়েতে বর্তমান সময়ে সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপে, তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, এত সাহস পাবে কি করে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না, তোমাদের সংখ্যা কম থাকবে না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মুসলিমদের অবস্থা হবে প্লাবনের সময় পানির উপরে যেমন খড়কুটা ভাসে, এরকম ভাসমান খড়কুটোর মতো হবে। তোমাদের ঈমানের কোনো স্থায়িত্ব থাকবে না, ভিত্তি থাকবে না। তোমাদের অন্তরের দ্বারা অহন ঢুকিয়ে দেওয়া হবে। অহন, কি বললাম? অহন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহন কি জিনিস? বুঝলাম না। আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন, অহন মানে হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহন মানে হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রেম, বাড়ি গাড়ি। ইয়াকুল ইবনু আদম মালি মালি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, দুনিয়ার প্রতি ভালোবাসা। ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া সবচেয়ে অপছন্দের বিষয় হবে। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী যেই দুটো সমস্যার কথা বলেছিলেন, আজকে মুসলিম উম্মাহ কোটি কোটি, প্রায় 500 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ প্রায় মুসলিম উম্মাহ। কিন্তু সেই মুসলিম জাতির প্রথম কিবলা ইহুদিরা দখল করে আছে। সেই মুসলিম জাতিকে আজকে ইহুদি খ্রিস্টানরা অহরহ হত্যা করছে। কারণটা কি? কারণ মুসলিমরা সেই ভাসমান খড়কুটার মতো হয়েছে। মুসলিমদের মূল শক্তি ছিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেছেন, মুসলিমদের কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ হচ্ছে ওই পবিত্র গাছের মতো, যার শিকড় মাটিতে, তার ডালগুলো সাত আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত ছুঁয়ে যায়। সম্পর্ক থাকে কার সঙ্গে? এটা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা পড়ি, অর্থ জানি। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ ভালো করে শুনে রাখুন। কয়টা অংশ? আমি সূরা মুহাম্মাদের যে আয়াতটা পড়েছি, সেখানে আল্লাহ বলেছেন, ফাআলাম, জেনে রাখো, জেনে শুনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম আন্নাহু লা ইলাহা, জানতে বলেছেন। কারণটা কি?
এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালিমা, এই কালেমার সাক্ষ্য না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা, এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না। এই কালেমার সাক্ষ্য না দিলে খতিব সাহেবের খুতবা হবে না। এই কালেমা কোরআনে যদি প্রশ্ন করা হয় কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সাক্ষ্যের বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমাদের প্রশ্ন করি বলো এমন কোন সাক্ষ্য রয়েছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে স্পষ্ট আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ সাক্ষী দিয়েছেন। কে সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কে সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ সাক্ষ্য। আমি জিজ্ঞেস করতে চাই, সাক্ষী দিতে গেলে কি বুঝে শুনে দিতে হয় না বুঝে দিলেও চলে? আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কে? আপনি বলেন আমি একটা মার্ডার মামলার আসামি। জজ সাহেব প্রশ্ন করলেন বলুন তো কে মার্ডার করেছে? তা তো জানি না। কাকে মার্ডার করলো? তাও তো জানি না। জজ সাহেব বলেন পাগলামের জায়গা পাইছে এই জায়গাটা, ওকে পাগলাগারদে নিয়ে যাও। দুনিয়ার আদালতে যদি সাক্ষ্য দিতে গেলে না বুঝে সাক্ষী দিলে সেই সাক্ষী গ্রহণযোগ্য হয় না। তাহলে যেই সাক্ষ্যের এত গুরুত্ব, যেই সাক্ষ্য না দিলে আযান হয় না, ইকামত হয় না, খুতবা হয় না, যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন, সেই সাক্ষ্য না বুঝে দিলে সাক্ষ্য হবে না। সেই সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো এমন শক্তি যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়। ব্যক্তি জীবনেও না, পারিবারিক জীবনেও না, আদালতেও না, সংসদেও না, সব জায়গায় কারো হুকুম চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব বাতিল করে দিয়ে একমাত্র একজনকে গ্রহণ করাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এরকম, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে তোমার কলমের দেয়ালটাকে সমস্ত গায়রুল্লাহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা যত রকম শাসক রয়েছে সব শাসক উৎখাত করে দিয়ে, সব মূর্তি উৎখাত করে দিয়ে একমাত্র একজনকে বসাতেন, তার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে আমরা বিশ্বাস করি কেমনে? আমি দেখছি একটু। লা ইলাহা মানে হচ্ছে কারো আইন চলবে না, আইন চলবে কার? আল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে কারো বিধান চলবে না, বিধান চলবে কার? কোরআন কি জন্য আসছে? ও আমার ভাইয়েরা, কোরআনকে জিজ্ঞেস করো। আল্লাহ নিজে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ইন্না আনজালনা ইলাইকাল কিতাব। আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি এজন্য যাতে করে এই কিতাবের মাধ্যমে তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে। আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের আদালতে কোরআনের বিচার ফয়সালা চলে কিনা? কিসে লা ইলাহা ইল্লাল্লাহ? কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালিম, তারাই ফাসিক। আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের সংসদে আদালতে আল্লাহ আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে
একজন লোক সুন্দরী মেয়ে একটা পাইছে ধরে নিয়ে আসছে, তাকে ঘরে এনে উযু করাইলো, গোসল করাইলো, নামাজ পড়ায়, রোজা করায়, হজ করায়, যাকাত দেওয়ায়, তাসবিহ তাহলিল করে, সব করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কঠোর শরিয়া মেনে তারপরে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। এই শরিয়া মানার কোন অর্থ আছে? দেখেন নাই এদেশের একজন নেত্রী প্রচার করাতো, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তিনি কোরআন পড়া ছাড়া সকালে কোনো কাজ শুরু করেন না। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআনের কণ্ঠরোধ করে, কোরআনের মুফাসসিরদেরকে জেলে ঢুকিয়ে, মাইকে কোরআন মাহফিলগুলো বন্ধ করে দিয়ে, মসজিদের মেম্বারে বসে খতিব সাহেবের খুতবা বন্ধ করে দিয়ে, যারা তাহাজ্জুদের গল্প করে আর কোরআন পড়ার গল্প করে, আমার জাতি তোমাদের জিজ্ঞেস করতে চায়, তারা মুসলমান না কাফের? আল্লাহর আইন বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করে, তারা মুসলমান না কাফের? কোরআনের পরিষ্কার দলিল সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, আপনার রবের কসম, তারা মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের সকল বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার বিচার ফয়সালা মেনে না দিবে। ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت। অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন সেই ব্যাপারে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কোরআনের বিচার তারা বিনা দ্বন্দ্বে, বিনা সংশয়ে মেনে নিতে বাধ্য থাকবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ আনুগত্য করবে। এইটা না করা পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার করে নাই, সে মুসলিম হতে পারে না। কে বলেছেন? আল্লাহ আরো সুন্দর করে বলেছেন ওই একই সূরা 2 আয়াত আগে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। হে নবী, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেন নাই যারা বলে আমরা ঈমান এনেছি, আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআনের উপরে আমরা বিশ্বাস এনেছি, অন্য সব আসমানি কিতাবের উপরে, কিন্তু যখন বিচার ফয়সালার বিষয় আসে তখন তারা এই কোরআনের বিচার মানে না। তারা কোরআন দিয়ে মুর্দার মরবে বলে খতম পড়াতে রাজি আছে। মুর্দার নামে খতম পড়ায় না, নিজেরা পড়লে সমস্যা নেই, পয়সা দিয়ে পড়ায় কিনা। তাফসীরে মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, খুলে দেখবেন। সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসীরে পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন পড়ানো, দোয়া পড়ানো, ওয়াজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও গুনাহগার হয়, যে পড়ে সেও গুনাহগার। পরিষ্কার লেখা আছে, ফতোয়া স্বামীর সুত লেখা আছে। কোরআন নিজেরা পড়বেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই চিনেন, ভারতের সব মুসলিমরা চিনেন। উনি একবার এক বন্ধু দাওয়াত দিয়েছেন, গেছেন, গিয়ে বুঝতে পারলেন যে এটা একটা মুর্দারের নামে খাওয়ানোর অনুষ্ঠান, 3 দিনের অনুষ্ঠান। উনি আসতে মেজবানকে জিজ্ঞেস করলেন, দিকে আসো, খানা খাएंगे या দোয়া करेंगे? खाना खाबो ना দোয়া করব? अगर खाना खाएंगे तो দোয়া नहीं करेंगे, দোয়া करेंगे तो खाना नहीं करेंगे। দোয়া করলে খানা খাবো না, খানা খাইলে দোয়া করবো না। কারণ তিনি জানতেন মুর্দার ব্যক্তির নামে দোয়া করে তার বিনিময়ে এই খাওয়ান টাওয়ান যায়। আমি বলতেছিলাম, মানুষ মারা গেলে পরে কোরআন খতম পড়ানো হয়,
তাবিজ লিখতে সুন্দরভাবে কোরআন ব্যবহার করা হয়, প্রয়োজনে চিনির প্লেটে লিখে ধুয়ে ধুয়ে খাওয়া হয়। রমজান মাসে তারাবিও করা হয়, ঠিক আছে, ভালো কাজ, এগুলো ভালো কাজ। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, এই কোরআন কি শুধু এই কাজের জন্য নাযিল হয়েছিল, নাকি কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সংসদ চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সব চলবে, সব জায়গায় কোরআনের বিধান চলবে, সেজন্য নাযিল করা হয়েছিল? লা ইলাহা, নেই কোন ইলাহ কে ছাড়া, সকল ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ক্ষমতার মালিক কে? অমুসলিম, তুমি যদি তাই বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকো, তাহলে তুমি যেই সংবিধান মানো, দেশের সংবিধান, ওই সংবিধানের 7 নাম্বার ধারার ক ধারা পড়েটা দেখো, সেখানে পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? কোরআনে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা কোরআন বিশ্বাস করে দাবি করে, ওদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যাদের থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। শুধু ক্ষমতা ছিনিয়েও তা নয়, একটু রান্না করা দাবি দাবি খাবারটা খেয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল, তাও কথা দেওয়া হয় না। আল্লাহ দেখিয়ে দিলেন আমার কোরআনের বক্তাদের বক্তব্য যে কেড়ে নিয়েছে, মসজিদের খতিবের সামনে থেকে যে মাইক কেড়ে নিয়েছে, ওলামায়ে কেরামদেরকে যে জেলখানায় ঢুকিয়েছে, তাকে আমি বক্তব্য রেকর্ড করে দিব না, তাকে বাংলায় থাকতে দিব না। পালিয়েছে। ক্ষমতার মালিক কে? আবার শোনা যায় চট করে নাকি ঢুকে পড়বে। আমরা বলি চট করে ঢুকো, তাড়াতাড়ি আসো, কারণ বিডিআর বিদ্রোহের নামে যে সেনা অফিসারদের হত্যা করেছ, তার বিচার করে তোমাকে ফাঁসির কাছে ঝুলাবার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করেছ, রাতের বেলা লাশ গুম করেছ, চট করে আসো, তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তৌহিদি জনতা সজাগ রয়েছে। তুমি বারবার নাটক করেছ, তোমাকে হত্যা করার চেষ্টা করছে, তুমি তো মরো না, মরবে কি করে? প্রাণ করে করে হত্যা করা হয়েছে, তার দলের লোকদের পর্যন্ত সে ছাড়ে না। যখনই দেখেছে তার দলে কেউ একটু শক্তিশালী হচ্ছে, কর্মীরা তাকে সম্মান করছে, আইভি রহমান সহ আরো কয়েকজন তাদের হত্যার প্ল্যান করল। সেজন্য 21 আগস্টের গ্রেনেড হামলার মঞ্চায়ন করা হলো, আইভি রহমানকে মারা হলো, আরো কতজনকে হত্যা করা হলো, আর নিজের একটা প্রশ্ন কিছু হলো না। জেনে রাখো, চট করে আসো, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তোমার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাবার জন্য এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ রয়েছে। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বক্তব্য রাখছিলাম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জেনে রাখো, জেনে বুঝে সাক্ষী দাও। এটা হচ্ছে তোমার তাওহীদ। এটার নাম কি? এটা ছাড়া সব জিরো। একজন লোক শূন্য লিখলো, শূন্য শূন্য কোনো মূল্য আছে? এবারে একটা এক লিখলো, তারপরে একটা শূন্য দিল, কত হলো? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য,
এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত বাড়বে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন মুসলিমের ঈমানের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। এই এক যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, এক আল্লাহর উপরে ভিত্তি করে ঈমান না হবে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নেই, সব জিরো জিরো। এইখানেই গন্ডগোল লেগেছে, এখানেই সমস্যা হয়েছে। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না হওয়ার কারণে মুসলিম উম্মার যুবকেরা এত অসহায় হয়ে গেছে, রাত ভর তারা মূর্তির পাহারাদারি করছে। আসো তোমাদেরকে আল্লাহর নবীর সাহাবীদের সবক শোনাই। ওমর বিন খাত্তাবের খেলাফত কালে খালিদ বিন ওয়ালিদ মুসলিম প্রধান সেনাপতি, অপরদিকে তৎকালীন সুপার পাওয়ার পারস্যের প্রধান সেনাপতি রুস্তম ময়দানে অবতীর্ণ হয়েছে যুদ্ধ করার জন্য। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈন্য, খালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার। রাতের বেলায় রুস্তম তার গোয়েন্দাদেরকে পাঠালো মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সৈনিকদের তাঁবুতে। দেখো তারা কি করে, তাদের সংখ্যা কত, গায়ে শক্তি কেমন, অস্ত্র কেমন। গোয়েন্দারা রাতের বেলায় গিয়ে দেখলো মুসলিমরা শেষ রাতে কি করে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا فقنا سبحانك فقنا عذاب النار। যারা রাতের বেলায় দাঁড়িয়ে শুয়ে বসে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, কার জিকির করে? রুস্তমের গোয়েন্দারা গিয়ে দেখলো মুসলিমদের তাঁবুর ভিতরে কেউ শুয়ে শুয়ে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে বসে কান্নাকাটি করছে। গোয়েন্দারা রুস্তমকে গিয়ে রিপোর্ট করলো, রুস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাদের ভয়েতে রাতভর কান্নাকাটি করে করে বিছানার বালিশ পর্যন্ত ভিজিয়ে ফেলেছে। রুস্তম বলল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য দরকারে 2 লাখ রেখে দাও, যাবে 1 লাখ নিয়ে নামো। 1 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দান অবতীর্ণ হলো। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলিমদের এক একজন সৈন্য রুস্তমদের লক্ষ সৈন্যের ভিতরে ঢুকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে, কাতার ফাঁকা করে দিচ্ছে, এক একজন হাজার হাজার সৈন্য হত্যা করছে। রুস্তমের সৈন্যরা পালাতে লাগলো। রুস্তম বলল, তাড়াতাড়ি ব্যারাকে ফিরে যাও, যুদ্ধ বন্ধ করো। এবারে দ্বিতীয় রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, যাও মুসলিমদের তাঁবুর আসল চিত্র তুলে নিয়ে আসো। আজকে রাত্রেও গোয়েন্দারা গিয়ে দেখলো, ঠিকই তো, রিপোর্ট তো ঠিকই ছিল, কান্নাকাটি তো করে, এখনো তো কান্না। তাহলে কান্নার কারণটা উদ্ঘাটন করা দরকার। এই গোয়েন্দারা এবারে ভাষা বোঝার চেষ্টা করলো, কেন কাঁপছে তার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করলো। এবারে তারা দেখলো ওই মুসলিম সেনা দলের লোকেরা তাঁবুর ভিতরে বসে কান্নাকাটি করছে আর বলছে, রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমার দ্বীনকে যারা ধ্বংস করতে এসেছে ওদেরকে ধ্বংস করে তোমার দ্বীনকে, তোমার কালেমাকে বিজয়ী করতে আমরা এসেছি। ও আল্লাহ, তুমি তো তোমার রাসূলকে দায়িত্ব দিয়েছো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আজকে যদি মুসলিম উম্মাহকে প্রশ্ন করা হয়, বলো তো আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে হেদায়েত এবং দ্বীনি হক দিয়ে কেন প্রেরণ করেছেন? এক কথা উত্তর দিবে, অনেকেই ফেল করে। অথচ আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, একটা উত্তর হচ্ছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর
সকল দিনে বাতিল সকল মতবাদকে ধ্বংস করে দিয়ে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। এই কোরআন বিজয়ী হতে এসেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরা সাফের 9 নম্বর আয়াত একই কথা বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন কি জন্য? হেদায়েত এবং দ্বীন হক দিয়ে পাঠালেন কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আই লিয়াগলিবাহু আলাল আদিয়ানিল বাতিলা কুল্লিহা। সমস্ত দ্বীনে বাতিলের উপরে যত রকম বাতিল ধর্ম রয়েছে, ইহুদি বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, হিন্দু বলো, গণতন্ত্র বলো, সমাজতন্ত্র বলো, রাজতন্ত্র বলো, যত রকমের বাতিল ধর্ম বাতিল মতবাদ রয়েছে, সমস্ত বাতিল মতবাদকে উৎখাত করে একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। ইসলাম বিজয়ী হওয়ার জন্য। সাহাবায়ে কেরামকে দেখে বলছেন রব্বুল আলামিন, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা মাঠে নেমেছি, ওরা তোমার দ্বীনকে ধ্বংস করতে চায়। ও রব্বুল আলামিন, তুমি তো আমাদের মাওলা আছো, ওদের কোনো মাওলা নেই, ওদের লক্ষ লক্ষ সৈন্য আছে, অস্ত্র আছে। ও মুসলিমরা জেনে এত ভারতের পারমাণবিক বোমা আছে, লক্ষ লক্ষ সৈন্য আছে, তোমার কিছুই নেই। মুসলিমরা কখনো জনবল অস্ত্রবলের ভিত্তিতে যুদ্ধ করে না, ঠিক না? আমরা সংখ্যায় কম, অস্ত্র আমাদের কম, শক্তি আমাদের কম, ওদের গায়ে শক্তি বেশি, অস্ত্র বেশি, জনসংখ্যা বেশি। ও রব্বুল আলামিন, আমাদের এক একজনকে এমন শক্তি দাও যেন এক একজন ওদের হাজার হাজারকে হত্যা করে লাশের স্তূপ করে দিতে পারি। রস্তমের গোয়েন্দারা বুঝলো এইবার কান্নাকারি তো করে ঠিকই, আমাদের ভয় পেন আমাদের মারার জন্য। এইবার রস্তমকে দিয়ে বলল, রস্তম খবরদার খবরদার, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। উল্টে গেল সব। রস্তম বললেন, কারণ কি? ওদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলেন না, ওদের সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে না, তাও তো জীর্ণ শীর্ণ। তাহলে কি ওদের অস্ত্র বেশি? না, ওদের অস্ত্র সংখ্যাও খুবই কম। রস্তম খেপে গেল, সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, ভয় দেখাচ্ছ কেন? আমার সাহস ভেঙে দিচ্ছ কেন? গোয়েন্দা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, অস্ত্র তোমার বেশি, শক্তি তোমার সৈন্যদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেয়া তার চেয়ে লক্ষ কোটি বেশি প্রিয়। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। जय मुस्लिम जाति আল্লাহর কাছে রাত ভর জেগে জেগে ইবাদত করত, আজকে সেই মুসলিম উম্মাহ আল্লাহর দরবার ছেড়ে দিয়ে মন্দিরের দরজায় গিয়ে পাহারাদারি করছে। उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। কাবার দরজা থেকে দূর করে ওদেরকে মন্দিরের দরজায় গিয়ে দাঁড় করে দিয়েছে। মনে রাখতে হবে, এই আপোষ করে চলা দিন ইসলাম নয়। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুফাররা প্রথমে ভিন্ন প্রস্তাব, এবারে আরেক প্রস্তাব নিয়ে আসলো, আসো মিলেমিশে চলি, কিছুদিন তোমার আল্লাহর ইবাদত আমরা করব, আর কিছুদিন আমাদের দেবদেবীর পূজা তুমি করবে, মিলেমিশে চলি। আছে না ধর্ম যার যার উৎসব? এই
প্রস্তাব নতুন নয়, এই প্রস্তাব আবু জাহেল আবুল আহাবের প্রস্তাব, ঠিক কিনা? ওই সময় আবু জাহেল আবুল আহাবের যে প্রস্তাব ছিল, বর্তমান সময় আবু জাহেল আবুল আহাবের সে একই প্রস্তাব। কিন্তু সমস্যা হচ্ছে সেই সময় সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন, আর এখন মুসলিম দাবিদার মুসলিমরা তা বুঝতে পারে নাই। প্রশ্ন করলো রাসূলকে, প্রস্তাব করলো রাসূলকে, আল্লাহ ওহী নাযিল করে জানিয়ে দিলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না, করি না, করব না। আমার সঙ্গে তোমাদের ধর্মের কোনো মিল নেই। আমার একটা দিন আছে, আল ইয়াউমা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার জন্য আমাকে একমাত্র দিন দিয়েছেন, তার নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে কল্যাণ খোঁজা যাবে কি? কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের কাছে কল্যাণ খুঁজে বেড়ায়, পোপের সামনে গিয়ে বলে মহান পোপ এসে গেছে, আবার মন্দিরে গিয়েও যে ব্যক্তি বলে মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চলে আসে, এবার এসেছে গজে চড়ে আসলে ফসল বেশি হয়, বাংলাদেশে তাই হয়েছে, এই বিশ্বাস করেন একজনে? এর প্রতিবাদ করে আমাকে জেলে ঢুকানো হয়েছিল। দুইটা মূল কারণ ছিল, তার একটা হচ্ছে আমি সেদিন গর্জকে বলেছিলাম, কোন মুসলিম দেশের প্রধানমন্ত্রীর আকীদা হতে পারে না, এটা কোন হিন্দুর বিশ্বাস হতে পারে, কোন পৌত্তলিকের বিশ্বাস হতে পারে, কোন মূর্তি পূজকের বিশ্বাস হতে পারে, কোন মুসলিমের বিশ্বাস হতে পারে না। এমনকি মক্কার আবু জাহেলের বিশ্বাসের চেয়ে ভালো ছিলেন বলেছিলাম সেদিন। আমার সে লেকচার এখনো নিয়ে শুনবেন। আমি বলেছিলাম এই শেখ হাসিনার চেয়ে মক্কার আবু জাহেলের আকীদা অনেক ভালো ছিল। আমি সেই বক্তব্যে দলিল দিয়েছি, কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো যে তোমাদের সৃষ্টিকর্তা কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টিকর্তা কে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে, লা ইয়াকুলুনাল্লাহ, ওই মক্কার কাফেররা বলবে সব করেন কি? এবারে আরো সামনে চলো, কোরআন বলছে যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। যদি ওই মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, সেই পানির মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া মৃত জমিনকে আবার তরুতাজা করে জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুনাল্লাহ। ওই মক্কার কাফেররা বলবে সব করে কে? তাহলে শেখ হাসিনার আকীদার চেয়ে মক্কার কাফেরদের আকীদা ভালো ছিল কিনা? এবারে বলবেন তাহলে ওরা কাফের কেন? ওরা যদি আল্লাহই মানবে তাহলে কাফের কেন? এই মুসলমান এইটাই তো বুঝো না, সমস্যা তো এই জায়গাতে। ওরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করত, বলবেন যে ওরা মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি, এই একটা পার্থক্য আছে, ঠিক কিনা? কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ওরা যেই কারণে মূর্তি পূজা করত সেটা মূর্তিকে আল্লাহ মনে করত না। কোরআনের সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বরে বলা হয়েছে, ওয়ায়াকুলুনা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেব-দেবী আর মূর্তিদের পূজা করি, মূর্তিদেরকে আল্লাহ হিসেবে নয়, আল্লাহ মানি না,
বরং এজন্য পূজা করি এগুলো আল্লাহওয়ালাদের মূর্তি, এরা আমাদের ধর্মের বুজুর্গদের মূর্তি। তোমরা মুসলমানরা যেরকম বড় বড় বুজুর্গদের মাজার বানাও, তোমরা মাটির নিচে রেখে উপরে মাজার বানাইয়া পূজা করো। আমরা আমাদের আল্লাহদেরকে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখে পূজা করি, এই বেশ কম। তোমরা যেমন বুজুর্গদেরকে মনে করো এরা তোমাদের সুপারিশ করে নিয়ে যাবে, আমরাও মনে করি এরা সুপারিশ করবে। কোরআনে সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যা ওদের ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না। বলে তাহলে কেন তারা পূজা করে? ওয়ায়াকুলুন, এবং তারা বলে হাউলাই, এই দেবদেবীর মূর্তিগুলো শুফাআউনা ইনদাল্লাহ, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে দেবদেবীকে মূর্তিকে আল্লাহ হিসেবে নয় বরং আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে পূজা করে, ঠিক কিনা? তোমাদের জিজ্ঞেস করি, হিন্দুরা যদি, মক্কার কাফেররা যদি মূর্তিকে সুপারিশকারী হিসেবে বিশ্বাস করার কারণে কাফের মুশরিক হয়, তুমি যদি তার জায়গায় কোন পীরকে, কোন বাজারওয়ালাকে, কোন ভণ্ডকে মনে করো যে সে সুপারিশ করে নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, তাহলে তোমার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য আছে? সুপারিশ করার বিষয়ে ভালো করে শুনে রাখুন। দুনিয়ায় কেউ যদি বলে সে সুপারিশ করে নিয়ে যাবে অথবা হুজুর আমাকে সুপারিশ করবে, বিশ্বাস করে, সে মুশরিক। কারণ ওই হুজুর নিজে যে মুক্তি পাবেন তার নিশ্চয়তা কোথায়? তবে সুপারিশ ইসলামে আছে, সেটা হচ্ছে এরকম, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যাদের ফয়সালা জান্নাতে হয়ে যাবে তাদের মধ্যে বিশিষ্ট লোকদেরকে আল্লাহ অনুমতি দিলেন, সুপারিশ করার জন্য হুকুম দিলেন। এটা আয়াতুল কুরসিতে আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর উল্টা কি দাঁড়ায়? আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করতে পারবে, আল্লাহর অনুমতি না পাওয়া পর্যন্ত কেউ যদি দাবি করে সে সুপারিশ করবে, তাহলে যে দাবি করবে, যে বিশ্বাস করবে, সবগুলো মুশরিক। বিষয়টা পরিষ্কার হলো? এরপরে আবার সুপারিশ করার অনুমতি যাদেরকে দিবে তাদেরকেও পাইকারি সুপারিশ করার হুকুম দেওয়া হবে না, চাইলেই সুপারিশ করা যাবে না। যদি সেটাই হতো, তোমার বুজুর্গের চেয়ে বড় বুজুর্গ, সমস্ত বুজুর্গদের চেয়ে বড় বুজুর্গ সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন হামিলে কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হয় না। অথচ যেই চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল, 3 বছর পর্যন্ত নবী যখন বন্দী ছিলেন সেই সময় আল্লাহর নবীকে কেউ গোপনে হত্যা না করে রাতের বেলায় যখন সবাই শুয়ে পড়তো নবীকে এক জায়গায় শুয়ে দিতেন, সব ঘুমানোর পরে নবীকে এক জায়গায় সরিয়ে নেওয়া হতো আর তার নিজের ছেলে আলীকে নবীর জায়গায় রাখা হতো, যাতে করে কোনো গুপ্ত ঘাতক যদি দেখে ফেলে মুহাম্মদ এই জায়গায় তাকে রাতে হত্যা করার প্ল্যান করে, তাহলে যেন আবু তালেবের নিজের সন্তানকে হত্যা করে মুহাম্মদকে যে হত্যা করতে না পারে। যেই লোকটা মক্কার কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিল, তখন সে জানিয়ে দিয়েছিল মুহাম্মদকে, মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম, হে মুহাম্মদ তুমি তোমার তাওহীদের দাওয়াত চালিয়ে যাও। জেনে রাখো ওই কাফেরদের 14 গোষ্ঠী মিলেও তোমার 14 গোষ্ঠী মিলে দেয় যে 14 দলীয় জোট, 14 গোষ্ঠী মিলেও তোমার একটা পশম বাঁকা করতে পারবে না। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহটা মাটির উপরে থাকবে, আমার দেহের সঙ্গে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার কেউ গতি করতে পারবে না। মায়া লাগে না লোকটার জন্য? কিন্তু পরিণতি কি জানেন? মৃত্যুর সময় ঘনিয়ে এলো,
আল্লাহর নবী চাচার মাথার কাছে গিয়ে বসলেন, বললেন, চাচা আবু তালেব, সারা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছো, আমার জন্য 3 বছর পর্যন্ত সে আমি আবু তালেবে বন্দী ছিলে। বোঝা গেল কারাবন্দী হওয়াটা একটা ফজিলতের বিষয়, ঠিক কিনা? আমাদের ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী ছিলেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত কারাগারে ছিলেন, ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে মারা গেলেন। দেওবন্দের অনেক উলামায়ে কেরাম কারাগারে বন্দী ছিলেন। এই বাংলাদেশের বড় বড় আলেম এমন কেউ নেই যাদের বেশিরভাগ কারাগারে বন্দী না হয়েছেন। বোঝা গেল কারাগারে যাওয়াটাও কোনো দোষের কিছু নাই, বরং ফজিলতের বিষয়, ঠিক কিনা? অনেকে মনে করে অমুক হুজুরের বদদোয়ায় উনি জেলে গেছেন। কুফাররা এটাই বলতো, ইল্লা তারাকা বাদু আলিহাতিনা। জেনে রাখো, মানুষ ওই পাখিকে খাঁচায় পালে যার আওয়াজ সুন্দর, তোতা পাখি অথবা রূপ আছে, ময়না পাখি, টিয়ে পাখি, এগুলো পালে, ঠিক কিনা? কোনদিন কেউ খাঁচায় বন্দি করে পালে? বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় যারা, যুগে যুগে তারাই জালেমদের দ্বারা তারা নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। কেউ আমার কাছে যারা দালাল, তারা কোনো সাহায্য যায় না। ভাইরা আমার, আবু তালেব মৃত্যু মুখে পতিত হচ্ছেন। আল্লাহর নবী চাচার কাছে গিয়ে বলছেন, চাচা একটু বলো লা ইলাহা। এই সাক্ষ্য হচ্ছে বড় সাক্ষ্য, এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। এই সাক্ষ্য না দিলে তোমার জন্য সুপারিশ করার কোনো সুযোগ পাবো না। চাচা আবু তালেব বলার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তার যে বন্ধু বান্ধব যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, তারাও উপস্থিত ছিল। তারা বলল, আবু তালেব শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে ভাতিজার ধর্ম গ্রহণ করবে। ভাতিজার ধর্ম, বাপ দাদার ধর্ম। শেষ পর্যন্ত আবু তালেব মারা যাওয়ার আগে বলল, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি। আল্লাহর নবী কষ্ট করে মরক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর নাযিল করে দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার ফুফু, আপনার খালু, আপনার ভালোবাসার লোক চাইলে আপনি হেদায়েত দিবেন। এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্যকে তা আল্লাহই জানেন। আমি বলতে চাই, আল্লাহর নবী যদি তার চাচাকে হেদায়েত দেওয়ার মালিক না হন, এরপরে যদি কেউ দাবি করে সে অমুককে হেদায়েত দিয়ে দিবে বা সুপারিশ করে দিবে, দুনিয়াতে বসে ঠিকাদারি নিয়ে নেয়, ও আমার তাওহীদি জনতা, চিৎকার মেরে বলো, সে আল্লাহর ওলি, শয়তানের ওলি। ওলি ঠিকই, তবে কিসের ওলি? কারে শয়তানি কুনি নামত ওলি, কারে শয়তানি কুনি নামত ওলি, বর ওলি নস্তলানত বর ওলি। আমি বলছিলাম, আমাদের প্রধানমন্ত্রী সেই যে বিগত যে গেল ফ্যাসিস্ট হাসিনা, সে বলেছিল রিজিক দেওয়ার মালিক নাকি জনকি দেবদেবী। পার্থক্য হচ্ছে এই, বলছিলাম মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, তুমি আমি বিশ্বাস করি। দেশ হচ্ছে লা ইলাহা, লা ইলাহা। সমস্ত ক্ষমতার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এই কালিমা বিজয়ের জন্য যারা যুগে যুগে কাজ করেছে, ইসলামকে বিজয়ের জন্য যারা মেখে নেমেছে, জেনে রাখো তাদের কাউকে শহীদ হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। এর ছাড়া কোন সময় কোন বিপ্লব কোন দিন বিজয়ী হয় নাই। তুমি মনে রাখবে,
তোমার ওলি বুজুর্গরা আজকে দাবি করতে পারে ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে। আমি স্পষ্ট বলতে চাই, তোমার বুজুর্গের চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক বড় বুজুর্গ ছিলেন। তোমার বুজুর্গের চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল। তোমার বুজুর্গের চেয়ে নবীর তাকওয়া বেশি ছিল, নবীর ইবাদত বেশি ছিল। নবী যখন রাস্তা দিয়ে চলতে যান, মেঘমায়া ছায়া দেয়, নবী পেশাব করতে গেছেন, কোন আড়াল করার জায়গা নেই, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিচ্ছে। তোমার নবীর সামনে যদি কেউ জোরে আওয়াজে কথা বলে, ওহী নাযিল হয়ে যায়। ওহী নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার খবরদার, নবীর আগে যদি জোরে কথা বলো অথবা নিজেরা যেমন পরস্পরে চিল্লাচিল্লি করো, নবীর সামনে যদি এরকম কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না। কি মায়া নবীর সঙ্গে! নবীর আওয়াজের চেয়ে একটু আওয়াজ বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। শুধু এ পর্যন্তই নয়, কোরআন নাযিল হতে শুরু করলো। জিবরাইল এসে কোরআন শোনাতে লাগলো। ছাত্র যেমন উস্তাদের সঙ্গে ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, আল্লাহর নবীও কষ্ট করে করে ঠোঁট নাড়তে শুরু করলেন, কোরআন মুখস্থ করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করে দিলেন, ইয়া লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর সঙ্গে! একটু ঠোঁট নাড়াচাড়া করে কোরআন পড়লে কষ্ট হয়, এই কষ্ট দিতে চান না। আরো সামনে বাড়ুন। আল্লাহর নবী রাতের বেলায় শুয়ে আছেন, কি মায়াবী ডাক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদর দেওয়া বন্ধু, ওঠো ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি ঘুমাও তুমি, কি রাত্রি জাগরণ করো, ওঠো। ইল্লা কালিলা, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি তুমি রাত্রি ইবাদত করতে থাকো। সারা রাত্র ইবাদত করলে তুমি খুশি হও, তোমার পা ফুলে যায়, আর আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কুমিল লাইলা ইল্লা কালিলা। কি মায়া! আমি এবারে জিজ্ঞেস করতে চাই, যেই নবীর সঙ্গে আল্লাহর এত মায়া, এত মহব্বত, আমি তায়েফের ময়দানে কয়েকদিন আগে গিয়েছিলাম, সেইখান থেকেই বক্তব্য দিয়েছিলাম। তায়েফের পাহাড়গুলো দেখিয়েছিলাম, যারা দেখেছেন ভিডিওগুলো। আমি বলেছিলাম, এই তায়েফের ময়দানে আমার নবীকে পাথর মেরে লুকিয়ে দেওয়া হয়েছিল, জমিনের উপরে শুয়ে দেওয়া হয়েছিল, আবার দাঁড় করানো হলো, আবার পাথর মারা হলো, আবার তিনি পড়ে গেলেন। তিনবার তিনি জমিনে লুটিয়ে পড়লেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীর প্রতি আল্লাহর এত মায়া ছিল, সেই আল্লাহ এই যে পাথর মারা হচ্ছিল, এটা কি দেখেন নাই? আল্লাহর কি ফিরাবার ক্ষমতা ছিল না? ফিরাইছিলেন? ফিরান নাই। কেন ফিরান নাই? মহব্বত কমে গেছিল নাকি? তাও আল্লাহ বলেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো কেন? তুমি ফেরাও নাই। ওদের যুদ্ধে আল্লাহর নবী লোহার পোশাক পরলেন, লোহার টুপি পরলেন, লোহার যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। এক কাফের
বলে সে আল্লাহ নবীর মাথার লোহার টুপির উপরে এমন জোরে আঘাত করলো, লোহাটা ভেঙ্গে, মাথার টুপিটা ভেঙ্গে আল্লাহ নবীর গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, লোহা ভিতরে ঢুকে রইল। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, দাঁতে যদি একটু ব্যথা হয়ে যায় তাহলে কত কষ্ট লাগে। আর তোমার নবীর অবস্থা এত কঠিন হলো, ওই লোহা বের করতে গিয়ে টান দিয়ে দুজন সাহাবীর দাঁত পড়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, ওদের ময়দানে আল্লাহ নবীর মাথায় আঘাত করে যে ব্যক্তি লোহা ভেঙে দিয়েছিল, আল্লাহ দেখতে পেয়েছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই, এটাই আমাদের বুঝার বিষয়। কিয়ামত পর্যন্ত যেন কোন ওলি বুজুর্গ নামধারী ইহুদি খ্রিস্টানদের দল ইসলামের জিহাদকে কলঙ্কিত করতে না পারে, সেজন্য তোমার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের কমান্ডার বরণ করেছেন। আর তিনি বলেছেন, বুখারী হাদিস খুলুন, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আমি চাই আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। কে বলেছেন? আল্লাহ রাসূল নিজে বলছেন। এই কারণে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন নবীকেও যুদ্ধের ময়দানে কাজ করতে জখম হতে হয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও মুসলমান, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে না, জান্নাতে চট করে ঢুকে পড়বে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের কাছে ওই সকল বিপদ আপদ মুসিবত আসবে না যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, তোমার নবীর প্রতি, তোমাদের সাহাবীদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। কঠিন দুর্যোগ, শত্রুদের ভূমিকম্পের আক্রমণ। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? ও মুসলমান, তোমার নবীর ইতিহাস পড়ো। উমরা করার জন্য 1400 সাহাবী নিয়ে মক্কার কাছাকাছি এসে উপস্থিত হয়ে গেছেন, হুদায়বিয়া পর্যন্ত। মক্কার লোকেরা বাধা দিল। আল্লাহ নবী উসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরা, আমরা উমরা করতে এসেছি, মারামারি করতে আসি নাই। ওসমানকে কেন পাঠাইলেন জানেন? ওসমান জাহিলি যুগেও মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। শুধু জনপ্রিয় নয়, আরবের মেয়ে লোকেরা বাচ্চাকে ঘুম পড়াবার জন্য কবিতা পড়তো, লড়ি দিত ওসমানকে দিয়ে। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও আমার আদরের শিশু, আমি তোকে ভালোবাসি ঠিক সেরকম যেরকম ভাবে কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। ওসমানকে মক্কায় পাঠানো হলো। মক্কার কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে তার ক্রিম সাহাবীগুলো আছে, এইগুলো হত্যা করতে পারলে আমাদের আর বাপ দাদা ধর্ম নিয়ে চিন্তা করা লাগবে না। কিন্তু একটু তো পরীক্ষা করা দরকার। কি করা দরকার? এইখান থেকে আমি মূল আলোচনা শুরু করতেছি। এখনই শয়তানে কিন্তু চাপ দিল আপনাদেরকে, আর সর্বোচ্চ আধা ঘন্টায় 15-20 মিনিট। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীদেরকে, নবীর ঈমানকে চ্যালেঞ্জ করা, পরীক্ষা করার জন্য তারা একটা আওয়াজ ছড়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে।
ওসমানকে হত্যা করা হয়েছে। আসলে হত্যা করা হয় নাই, এটা ছিল গুজব, পরিকল্পিত, যে মুসলিমদের ইমানি শক্তিটা কেমন একটু যাচাই করি, যদি প্রতিক্রিয়াটা সত্য না হয় তাহলে হামলা চালানো। এই যে ফিরআউন সেই কাজ করেছিল। এদেশের তাফসীরের যে প্রতীক সাইদি সাহেবকে গ্রেফতার করে সে পরীক্ষা করেছিল, দেখি প্রতিক্রিয়া কেমন হয়। যদি সাইদি সাহেবকে গ্রেফতারের পরে এদেশের তাওহীদিক জনতা দল মত নির্বিশেষে মতভেদ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো, তাহলে পরবর্তী একজন আলেমকে গ্রেফতার করা সহজ করতো না। আমি বাংলার তাওহীদি জনতাকে বলবো, ফিরআউনের চরিত্রগুলো কোরআন থেকে পড়ো। সূরা কাসাসের শুরুর দিকে ফিরআউনের চরিত্র আছে, ইন্না ফিরআউন আলা ফিল আরদ। ফিরআউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করেছিল। বাংলাদেশে দেখেন না, কেউ পায়খানায় গেল কোথায় সেখানে গিয়ে কথা, কোন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস পর্যন্ত তাকে জিজ্ঞেস করতে হতো। এটা ফিরআউনের বৈশিষ্ট্য, ইন্না ফিরআউন আলা ফিল আরদ। এরপরে 2 নম্বর চরিত্র ওখানে আছে, ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরআউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে ট্যাগ লাগিয়ে বিভক্ত করে রেখেছিল, যেন কেউ কারো পক্ষে না দাঁড়ায়। সে কারণে সে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি। এরপরে তো যখন সাহস বেড়ে গেল, তখন দেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে পর্যন্ত ধর্ষণের অভিযোগ দিয়ে তারপরে জেলখানায় ঢুকিয়ে। কিসের আলামত ছিল এগুলো? আপনারা বুঝতে পারেন নাই। আমি আপনাদের সামনে পরিষ্কার বলি, আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান প্রচার করা হলো, জঙ্গি নেতা বলা হলো। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব নেই। আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করলাম, যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে আমাকে জেলে নেওয়া দরকার নেই, আদালতের সামনে কেন লাগিয়ে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করো। কিন্তু রাষ্ট্রপক্ষ সেই চ্যালেঞ্জ প্রমাণ করতে পারেনি। কিন্তু এদেশের কতগুলো নাস্তিক মোরতাদের দালাল, কিছু মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, সমকাল, এই নাস্তিক পত্রিকাগুলো শেখ হাসিনার দালালি করে, ভারতের দালালি করে এদেশে আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিল, ওলামায়ে কেরামদেরকে জনগণের কাছে ঘৃণার পাত্র বানাবার চেষ্টা করেছিল। কিন্তু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ওদের সমস্ত চক্রান্তকে মাকড়সার জালের মতো ইত্তাখাযাত বাইতাহু ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। ওদের সমস্ত চক্রান্তগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে আলেমদেরকে মুক্ত করেছে, ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমাদেরকে তো জেলখানা থেকে যখন আনা হতো, বিশ্বব্যাপী আমাদেরকে বিতর্কিত করার জন্য, অপমান করার জন্য মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেনি লেগে আনা হতো। কিন্তু ফাঁক পেলে লোকেরা আমাদের সঙ্গে হাত মিলাতো, কিছু টাকা দিত, রহমান সাহেব একটু কিছু খেয়ে নিয়েন। মানুষ আমাদেরকে শ্রদ্ধা করতো, দোয়ার নরবরে তারা তাকিয়ে থাকতো। আমি যেখানে যাই সেখানে একই কথা, সাহেব আপনার জন্য দোয়া করেছি, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছি, রোজা রেখেছি। আমি ধন্যবাদ জানাই বিশ্বের প্রান্তে প্রান্তে যারা আমার জন্য দোয়া করেছো, চোখের পানি ঝরিয়েছো, ভালোবেসেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিনের জন্য কবুল করেন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন, এবং জেলখানা থেকে বের হওয়ার পরেও যারা এই জেলে গিয়ে শুধু রহমানি নয়, প্রত্যেকটা মানুষের ইজ্জতকে আল্লাহ তাআলা তার আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। কিন্তু যারা আমাদেরকে অপমান করতে চেয়েছিল, আমি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, তার শেষ অংশে আছে অতুইজ্জু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? ওই যে দেখো কালা মানিক,
জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শুয়ে পড়েছে যান রক্ষার জন্য, ঠিক কিনা? বাঁচতে পেরেছে। জনগণ যখন হাতের নাগালে পেল, পচা টিন আর জুতা দিয়ে তারপরে স্বাগত জানিয়েছে। দরবেশ বাবা দাড়ি কামাইয়াও বাঁচতে পারলো না। অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতটা ভালো করে পড়বা, এরপরে ওদের সঙ্গে মিলাইবা। এরপরে আল্লাহ বলছে ওয়া জাআলা আহলাহা শিয়া। ভালো করে জানতে হবে। এজন্য কুফাররা এখনো বসে নাই। যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, আমি এই কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, তোমাদের ঐক্যে ফাটল ধরাবার চেষ্টা করা হচ্ছে। যদি ওদের ফাঁদে পা দিয়ে বিভিন্ন বিভ্রান্তির শিকার হও, জেনে রাখবে এবারে যদি ভারত তার দালালদের মাধ্যমে কোন সময় সুযোগ পায়, এবার আর জেলে পাঠাবে না। এবারে মুসলিমদের রক্ত দিয়ে রাজপথগুলো লাল করার চক্রান্ত করেছে। মনে রাখবে, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, থাকবে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছিল, হাজার হাজার তার শহীদ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমিরে মুআবিয়া, আমরা শুনতে পেরেছি তোমাদের খলিফা তোমার উপরে অন্যায় বিচার করছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমার পক্ষে তোমাকে সাহায্য করার জন্য তৈরি আছে। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলেন যে আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফাকে ধ্বংস করার জন্য রোম সম্রাট চক্রান্তের জাল বিছাচ্ছে। এবারে আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া কি উত্তর লিখেছিলেন, তোমাদেরকেও সেই উত্তর ভালো করে শিখে বর্তমান রোম সম্রাটদেরকে, বর্তমান ইহুদি খ্রিস্টানদেরকে, বর্তমান ভারতের দালালদেরকে উত্তর দিতে হবে। আমিরে মুআবিয়া লিখেছিলেন, ওহে ইয়া কাউদার রোম, ওহে রোমের কুত্তা, আমার খলিফার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াও, জেনে রাখবি আমি পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকেও জানিয়ে দিতে, ভারতকে জানিয়ে দিতে হবে, নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে হবে, তুমি যে স্ত্রীর উপরে ভর করে বাংলাদেশে এসেছিলে, আমার হাজার হাজার ভাইদেরকে শহীদ করে দিয়েছিল তোমার জন্য। সুযোগ পেলে বাংলার জনগণ তার প্রতিশোধ দিয়ে তোমাকে তোমার অবৈধ স্ত্রী সব দিয়ে দিবে। চট করে আসবা। ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, এই স্লোগান দিলে শক্তিশালী স্লোগান চাই, দুর্বল স্লোগান দরকার নাই। জেল তো খাচ্ছি আমি, তো অর্জুন খাবেন, এত দুর্বল নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, ওরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, মনে আছে না? এবারে কি প্রতিক্রিয়া হচ্ছে জেনে রাখো। একজন ওসমানকে হত্যার খবর আসলো, আল্লাহর নবী নিজে তাবুত থেকে বের হয়ে গেছেন, জোরে ডাক দিলেন ইয়া সালাহ সাজানা। সাহাবায়ে কেরাম দুপুরের রৌদ্রে বিভিন্ন বাবুল গাছের তলায় গিয়ে ছায়ায় শুয়ে পড়েছিল।
আল্লাহর নবী ডাক দিয়ে আসাদা সাদা ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসে। আল্লাহর নবীর ডাক শুনে 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূত বা প্রতিনিধিকে হত্যা করার কোন আইনে নেই। আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। থেকে তৈরি আছে। আল্লাহ নবী হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করলেন। এবারে আল্লাহ নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে দিচ্ছেন আর বলছেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের প্রভাব সাহাবায়ে কেরামদের স্লোগান শুরু হয়ে গেল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সিদ্ধান্তি যে আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাতের বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, তবু মদিনায় তো ফিরে যাব না। বায়াত হয়ে গেল। এক বায়াতের ধাক্কায় মক্কার কুফফারদের বুকের ভিতরে পায়খানা শুরু হয়ে গেল, ভয় পেয়ে গেল। এবারে যুদ্ধের পরিবর্তে চলে হুদাইবিয়ার সন্ধির প্রস্তাব নিয়ে আসে। এই বায়াতের ধাক্কা শুধু মক্কা পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আরশ থেকে ধ্বনিত হচ্ছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল সেই গাছের নিচে বসে। শুধু এ পর্যন্তই নয়, সূরা আল ফাতর এটা 10 নম্বর আয়াত পরে 18 নম্বর আয়াত পড়ুন। সেখানে পরিষ্কার আল্লাহ বলছেন, হে নবী, যারা ওই গাছের নিচে আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। ভাইরা আমার, একজন ওসমানের জন্য আল্লাহ নবী তার 1400 সাহাবীদের কিনে জীবন উৎসর্গ করছেন। চিন্তা করেন নাই আমরা শহীদ হয়ে গেলে মদিনার কি হবে, আমরা শহীদ হয়ে গেলে দিন ইসলামের কি হবে। আজকে শয়তান ধোঁকা দিচ্ছে, আমরা যে শহীদ হয়ে মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার বউ কি হবে, বাচ্চার কি হবে। ধোঁকা দিচ্ছ। তোমার নবী ইসলামের চেয়ে, তোমার নবীর মূল্য তোমার চেয়ে অনেক বেশি ছিল। তোমার নবী ছিলেন নবী, তিনি যখন জীবন উৎসর্গ করেছেন, এরপরে যদি কোনো ব্যক্তি বলে ইসলামের জিহাদের নামে বদবু ফেলানো হচ্ছে, জেনে রাখবে সে কাদিয়ানী হতে পারে। এই ভারতবর্ষের সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে কথা বলেছিল ইংরেজদের তৈরি করা দালাল গোলাম মোহাম্মদ কাদিয়ানী। সে বলেছিল জিহাদ কে নাম ছোড় দো এ ভাইও, ইসলাম में হারাম है कत्ल किताल। সেই ইংরেজদের পরে আবার 90 ইংরেজদের যুগ আসলো, হাসিনার যুগ। এখানে এসে আবার 90 কাদিয়ানী তৈরি হলো। যারা শেখ হাসিনাকে কেউ কওমি জঙ্গি খেতাব দিল, কেউ জান্নাতবাসী খেতাব দিল, কেউ রাবিয়া বসরি বলল, কেউ তাহাজ্জুদ পাকড়ানি বলল, কেউ শেষ পর্যন্ত 1 লক্ষ ভুয়া মুক্তির ফতুয়া তার পক্ষে রেখে জিহাদের বিরুদ্ধে ফতুয়া দিল। আমি জিজ্ঞেস করতে চাই, এই দালালদের কলম যখন সাহাবাগীরা আল্লাহর নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, আল্লাহর নবীকে গালিগালাজ করছিল, রাজীব হায়দার নামে এক কুলাঙ্গার থাবা বাবা নামে যখন বলকে আল্লাহর নবীকে কটূক্তি করেছিল,
তখন এইসব লেখকদের কলম কোথায় ছিল? তখন আমাদের কলম গর্জে উঠেছিল। আমার জেলে যাওয়ার 2 নম্বর কারণ, সেই সময় যখন এই শেখ হাসিনা তার বাপের জন্য আইন করলো, তার বাপকে কেউ গালি দিলে তার জন্য 14 বছরের জেল, দ্বিতীয়বার দিলে যাবজ্জীবন সাজা। অপরদিকে আল্লাহর নবীকে যদি কেউ গালিগালাজ করে তাহলে তাদেরকে সে সহজে বলে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়। আমি সেদিন বলেছিলাম এবং বই লিখেছিলাম, তোমার বাবার মর্যাদা তোমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার মূল্য আছে, এটাই স্বাভাবিক। তার আইন করা আমার আপত্তি নেই, কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার যত সম্মানের মর্যাদা, আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ আল্লাহ রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। তোমার বাবাকে গালি দিলে যে আইন করতে পারো, আর আমার রাসূলের জন্য আইন না থাকে, জেনে রাখবে বাংলার তাওহীদ জনতা আল্লাহ নবীর দুশমনদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। বই লিখেছিলাম উন্মুক্ত তরবারি, দেখে পাবেন। সেই বই রাখার পরে যা হওয়ার তাই হয়েছে। একদল মর্দে মুজাহিদ সারা বাংলাদেশে নয়, দুনিয়ার যে প্রান্তে আল্লাহর নবীর কটূক্তিকারী অবমাননাকারী খুঁজে পেয়েছে, তারা সেখানে তাকে পাওনা চুকিয়ে দিয়েছে। আল্লাহর জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দুনিয়াতে বিদায় করে কবর রচনা করে দিয়েছে। যার ফলে আজ পর্যন্ত কোন নাস্তিক মুরতাদের সাহস নেই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে গালিগালাজ করার, তুচ্ছ-তাচ্ছিল্য করার। আমি বর্তমান সরকারকে বলবো, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে বাংলাদেশের থেকে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি তা না করা হয়, তাহলে জেনে রাখবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা পাড়ায় মহল্লায় শহরে গ্রামে গঞ্জে খুঁজে খুঁজে ইসকনের সদস্যদের হত্যা করতে হবে ইনশাআল্লাহ। আজকে চতুর্দিক থেকে আওয়াজ আসছে, তোমাদের ফরিয়াদ জানাচ্ছে কোরআনের ভাষায়। সূরা নিসার 75 নম্বর আয়াত পড়ো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুমিনরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার যুবক ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ সারা দিয়ে, কোরআনের আহ্বানে সারা দিয়ে কে কে তৈরি আছো? যদি প্রয়োজন হয় বাংলার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর।
फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी। उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। হে যুবকেরা, আমার তোমাকে বিশ্বের নেতৃত্ব হাতে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। ওঠো, এক হাতে কোরআন নিয়ে আর হাতে তলোয়ার নিয়ে সাহাবায়ে কেরামদের মতো মাঠে ঝাঁপিয়ে পড়ো। যে আল্লাহ সাহাবায়ে কেরামদের বিজয় দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওদের যুদ্ধ চলছে। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর চেহারা, এই আমার বাহু, এই আমার তরুণ্য, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, জান্নাত। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? চারটা। কয়টা? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কে? মুমিন। কি ক্রয় করছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? আল্লাহ নবী যুবককে বলেন, জান্নাত তোমার জন্য রয়েছে। যুবক খেজুর বের করেন, কয়েকটা, একটু শক্তি তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ওদের ময়দানে আল্লাহ নবী পর্যন্ত রক্তাক্ত হলেন। আল্লাহ নবীকে বাঁচাবার জন্য সাহাবায়ে কেরাম নিজের দেহকে ঢাল বানিয়ে দিলেন। যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ে চলে গেছে। যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আস, আমাদের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারা রক্ত, আর বলছে, আমার ভাইয়েরা, তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আমি ওদের পাহাড়ের দিক থেকে আমার জান্নাতে, আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। আবার সেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে, বাধা আসবে, তন্দিয়ে বাদ মুখালিফ से न घबराओ खौफ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি হচ্ছে সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যে বাজ পাখি ছড়া হওয়া দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আর ঊর্ধ্ব করে চড়তে থাকে। তোমাকে দুশমনদের ভয় দেখালে, অস্ত্র ভয় আছে, ইন্ডিয়া অস্ত্র আছে, সেগুলি দেখে ভয় পেলে চলবে না। তোমার পূর্বপুরুষ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা কাফের শক্তি এক দিকে দাঁড়িয়েছে, তাওহীদের আওয়াজ দিয়ে এক পক্ষে একা দাঁড়িয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ ছিল। একটা ব্যক্তি একটা উম্মাহ হলো কি করে বোঝার বিষয় আছে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, তুমি এখনো সাহায্য করো না কেন? আল্লাহ বলছেন, আমি দেখতে চাই বান্দার ক্ষমতা যে পর্যন্ত শেষ সেই পর্যন্ত অটল থাকে কিনা। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এবারে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপ হওয়া পর্যন্ত অটল থাকা, তা থেকেছ। এবারে তোমার ক্ষমতা সেখানে শেষ, আমার সাহায্য সেখান থেকে শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও। আমি জিজ্ঞেস করতে চাই,
যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা ভারতের পরমাণু বোমা সমস্ত ক্ষেপণাস্ত্র ঠান্ডা করে দিয়ে মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? মুসা আলাইহিস সালামকে দেখো, একদিকে ফেরাউনের বিশাল বাহিনী আর একদিকে নদী, কোনো পারাবার জায়গা নেই। আল্লাহ বলছেন, মুসা তোমার ক্ষমতা ছিল বনি ইসরাইলকে মুক্ত করে ফেরাউনের কবল থেকে আজাদ করে এই পর্যন্ত আনাত এনেছো, এখন তোমার ক্ষমতা শেষ, আর কোনো খবর জায়গা নেই। তোমার হাতের লাঠি মারো, লাঠি মারলো, সঙ্গে সঙ্গে পানি দুভাগ হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে, মুসার বাহিনী পার হয়ে চলে গেল, ফেরাউন নামলো, পানি দুপাশ থেকে চাপা দিয়ে চুবিয়ে দিল। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ মুসাকে পার করালেন আর ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সে আল্লাহ ভারতের লক্ষ লক্ষ সৈন্যদেরকে গঙ্গায় চুবিয়ে বাংলার জনগণকে দিল্লি পর্যন্ত বিজয় করার তৌফিক দিতে পারেন কিনা? আগামী দিনের বিপ্লব তাওহীদের বিপ্লব, আগামী দিনের বিজয় তাওহীদের বিজয়। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যেদিন বাংলার জমিন থেকে শুধু বাংলাদেশ নয়, দিল্লি পর্যন্ত বিজয় করে তাওহীদের পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। সকলে বসুন, একটা বিয়ে হবে এখানে, একজনের বিয়ে এখন শেষ করে দিচ্ছি। বিয়ে শুনলাম, এত বড় সুন্দর মজলিসে বিয়ের একটা অনুষ্ঠান হবে, আমরা সবাই থাকবো না ইনশাআল্লাহ। এই তাড়াতাড়ি ছেলে মেয়ের পক্ষকার হাতের সামনে হাজির হয়ে যান। মেয়ের বাপ কই? আসেন। আপনি কি মেয়ের বাপ নাকি? ছেলে আপনি মেয়ের বাপ, এখানে বসেন। ছেলে এই যে সামনে বসা আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে উত্তম নিকাহ সেটা আইসারুহা মাউনাতান, সবচেয়ে কম খরচ হয় যে নিকায় বরকতের দিকে, সেই নিকাহ সবচেয়ে বেশি বরকত হয়। আল্লাহ রাসূল আরো বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, সাধারণত বিয়ে করা হয় চারটা বিষয় থেকে। কয়টা বিষয় থেকে? লিমালিহা, কখনো দেখা হয় মেয়ের সম্পদ কেমন, বাপের সম্পদ কেমন আছে। বলে জামালিহা, মেয়ের রূপ দেখে বিয়ে করা হয়। বলে হাসাবিহা, কখনো বংশ দেখে। বলে দীনিহা, কেউ দিনদারি দেখে। আল্লাহ রাসূল বলেছেন, হে যুবক, তুমি কোনটা দেখে বিয়ে করবে? ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়ামিনুক, তুমি দিনদারিটাকে অগ্রাধিকার দাও, দিনদারি দেখে বিয়ে করো। আল্লাহ রাসূল আরো বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার সব সম্পদ নির্ভরশীল, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা নেককার স্ত্রী। আর একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেক ঈমান পাকা করলো, পূর্ণ করলো, বাকি অর্ধেকের জন্য আল্লাহকে ভয় করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. জি, আপনি বলুন। আমি আমার মেয়ে, নাম কি? মারিয়াম আক্তারকে, মারিয়াম আক্তার মুন্নিকে 30,000 টাকা দেনমোহর ধার্য করে, বলেন, 30,000 টাকা দেনমোহর ধার্য করে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এই ছেলে, কি নাম দিল?
মোহাম্মদ নাসিম, পিতার নাম সাইরুদ্দিন সরকার। মোহাম্মদ নাসিম পিতা সাইরুদ্দিন সরকার এর কাছে ওকালাতান ও বিলায়াতান নেকাহ দিলাম। এবার আপনি বলুন, আমি উপস্থিত সাক্ষীদেরকে সাক্ষী রেখে এই প্রস্তাবকে উল্লেখিত মোহর সহ কবুল করিলাম। আমিন। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা বিল খাইর। সকলে দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আজকে যারা এখানে বিয়ে করলো তাদেরকে বরকত দান করেন, নেক আওলাদ দান করেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত কায়েম রাখেন। এলাকা ভালো, এই মাহফিলগুলোতে এরকম ইনশাআল্লাহ বিয়ের আয়োজন থাকবে। সামাজিক যে গরিব অসহায় মানুষ তাদের সাহায্য করবেন। তাহলে এই মাহফিলগুলো শুধু একটা রসম রেওয়াজ না, দিনের একটা আস্তে আস্তে কালচার তৈরি হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দীর্ঘ 2 দিন পর্যন্ত এখানে মাহফিল হয়েছে। শুরু থেকে পর্যন্ত যারা যত ওয়াজ করেছেন, বয়ান করেছেন, শুনেছেন, ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলকে যারা যেভাবে সাহায্য করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, জমি দিয়ে, ইয়া আল্লাহ খাস করে যারা দূর দরাজ থেকে এখানে এসেছে, দীর্ঘ রাত পর্যন্ত উপস্থিত থেকে দিনের কথা শুনেছে, ইয়া আল্লাহ সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সকলের দিলের সমস্ত নেক মাকসুদগুলো পূরণ করুন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যারা দোয়া চেয়েছেন সকল দিলের নাক মাকসুদগুলো পূরণ করুন ইয়া আল্লাহ। সমস্ত বালা মুসিবত হেফাজত করুন ইয়া আল্লাহ। অসুস্থদেরকে সেবা কামেল নাযিল করুন ইয়া আল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইয়া আল্লাহ, তোমার এই ক্ষুদ্র ভূখণ্ড বাংলাদেশের মানুষ হতে পারে বিভিন্ন পাপে জর্জরিত, গুনাহে জর্জরিত, কিন্তু তোমার ইয়া আল্লাহ, তুমি আল্লাহকে ভালোবাসে, তোমার রাসূলকে ভালোবাসে, তোমার কোরআনকে ভালোবাসে বলেই তো আজ পর্যন্ত জেগে আছে। ইয়া আল্লাহ, তুমি এই মুসলিম ভূখণ্ডকে মেহেরবানি করে হেফাজতের দায়িত্ব মেহেরবানি তোমার স্কন্ধে নিয়ে নাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই বাংলাদেশ একটি মসজিদ, একে পবিত্র রাখা, একে মুক্ত রাখার দায়িত্ব আমাদের। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের ভিতরে এমন চেতনা জজবা তৈরি করে দাও যেন তারা এদেশের ইসলামকে টিকে রাখার জন্য, মুসলিম ভূখণ্ডকে বিজয় রাখার জন্য তাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত যুদ্ধ করে তৌফিক দান করে আল্লাহ। ইয়া আল্লাহ, দুশমনদের সকল চোখ রাঙ্গানিকে মোকাবেলা করে উপেক্ষা করে ইয়া আল্লাহ আমাদেরকে এই দেশে ইসলামের বিজয় ছিনিয়ে আনার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ফিলিস্তিনি মুসলিমদের বিজয় দান করো। ইয়া আল্লাহ, কাশ্মীরি মুসলিমদের বিজয় দান করো। ইয়া আল্লাহ, উইঘুর মুসলিমদের বিজয় দান করো। ইয়া আল্লাহ, আরাকানি মুসলিমদের বিজয় দান করো। ইয়া আল্লাহ, আমাদের কারাগারে বন্দী ভাইদের মুক্তির ফয়সালা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই খেজুর আছে, খেজুর খেয়ে যান, এদিকে আসেন সবাই।